দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর ফল এবার হাতে নাতে পেতে চলেছে রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টে দিল্লি ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর জন্য মামলা করা হলো বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে। মামলা করলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির পক্ষ থেকে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর জন্য বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে মামলা করা হলো। মামলায় স্পষ্টই জানালেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি যে রাজ্য সরকারের নেতামন্ত্রীরা সন্দেশখালী যেতে পারছেন, অথচ স্বেচ্ছাসেবী সংস্থা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এমনকি বিরোধীদেরও সন্দেশখালী যেতে দেওয়া হচ্ছে না। জানিয়ে কার্যত কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর কার্যত বুমেরাং হতে চলেছে শাসক দলের। দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল। তাদের সন্দেশখালী যাওয়ার পথে ভোজের হাটে আটকে দেওয়া হয়, তারপরে তাদের অ্যারেস্ট করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিছুক্ষণের মধ্যে তারা মুক্তি লাভ করেন এবং তারপরে রাজ্যপালের সঙ্গে দেখাও করেন। আর সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।